কাঁচামাল ব্যবসায় লোকসান দিয়ে শুরু করেন গারল পালন। এখন লাভের মুখ দেখায় হাসি ফুটেছে জানে আলমের মুখে। প্রথমে ৩২টি গারল দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ৫০টি গারল। আমি লাখ ৩ টাকার মতো বিক্রি করেছি। আগামী দিনে বেচার আরো ইচ্ছা আছে। এখন আমার খামার মোটামুটি লাভজনক পর্যায়ে আছে। ঘর নির্মাণ, গারল ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনে খামার স্থাপন করতে ১০ লাখ টাকার মতো খরচ হয় এই খামারের। এরই মাঝে প্রায় ৩ লাখ টাকায় গারল বিক্রি করেছেন বলে জানান তিনি। ঘর শুরু করা থেকে শুরু করে আপনার ঘর নির্মাণ, তারপরে আপনার গারল ক্রয়, তারপরে ঘাস কাটার মেশিন, এগুলো সবকিছু মিলিয়ে আমার প্রায় ১০ লাখ টাকার মতো পুঁজি বিনিয়োগ হয়েছে। গরু কিংবা ছাগলের মতো গারলের মাংসের চাহিদা এদেশে খুব একটা নেই। তবে গারলের বংশবৃদ্ধির জন্য যারা লালন পালন করেন তাদের কাছেই এই গারল বিক্রি করা হয় বলে জানায় খামারি জানে আলম। এখনো আমরা মাংসের জন্য এগুলো জবাই করি না, কারণ আমাদের দেশে এখনো এটা অ্যাভেলেবেল হয়নি। যখন আমাদের দেশে পর্যাপ্ত হবে ছাগলের মতো বা গরুর মতো, তখন তারা এটা ইয়ে করতে পারবে। এখনো মানুষ শুধু আপনার বংশবৃদ্ধির জন্য লালন পালন করতেছে। পঞ্চগড় জেলার হারিভাষা এলাকার সীমান্তবর্তী গ্রাম খালপাড়ায় গারলের খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা খন্দকার জানে আলম। শুরুতে কিছুটা চড়াই উতরাই গেলেও এখন লাভের মুখ দেখছেন তিনি। প্রথম বছরে ৩২টা গারলের মধ্যে ৪টি মারা যায়। এরপর বাচ্চা হলেই তা মারা যেত, তবে হাল ছাড়েননি খামারি। দীর্ঘ ৩ বছর আগে এটা প্রথম নিয়ে আসলো। যখন নিয়ে আসে গারলগুলো ছোট ছোট এবং চিকনা ছিল। এই অবস্থায় ওরা নিয়ে আসলো ৩২টা থেকে আবার 4টে গেলো মারা, 28টা থাকলো। আর বাচ্চাগুলো হয়, কোনো বাচ্চাই টিকে না। বাচ্চাগুলো দুধের ঘাটতিতে সব বাচ্চাগুলো মারা যায়। প্রজেক্টটি প্রথম বছর সাংঘাতিক একটা লজের মধ্যে ছিল। তারপরও এই বেচারা মেহনত এবং এই আলহাজ জানে আলম ভাই তিনি একটা প্রযুক্তি অনীহা প্রকাশ করেন নাই। উনি বলছেন যে আমার যত লস হোক তবু ওই প্রজেক্টটা আমি সাকসেস করে ছাড়বো। গারল ভেড়ার চেয়ে আকারে বেশ বড়, দামও বেশি। অনেকেই বাণিজ্যিকভাবে পালন করছেন এই প্রাণী, গড়ে তুলেছেন খামার। এখন তারা লাভের মুখ দেখছেন। লাভজনক হওয়ায় গারল পালনে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। যে গারলগুলো আছে এর ওজন একটা 25 থেকে 30 কেজি পর্যন্ত মাংস হয় এবং মাংসটা খাইতে খুব সুস্বাদ। আমরা এখানে জবাই করেছিলাম, আমরা সবাই নিয়ে খাইছিলাম। মাংসটা লাল টসটসে হরিণের মাংসের মতো এবং খাইতে সুস্বাদ, অনেক ভালো লাগে। এবং এইটা যদি আমরা কেউ কোনো খামারে উদ্যোগ নেয় বা চেষ্টা করে, যদি এটার প্রতি একটু আন্তরিকতা প্রকাশ করতে হবে, সাংঘাতিক গরুর চেয়ে বেশি দ্বিগুণ লাভবান হবে। গারল বছরে 2 বার বাচ্চা দেয়। প্রতিবারে 2 থেকে 3টি বাচ্চা প্রসব করে মা গারল। দেশীয় ভেড়ার চেয়ে গারল আকারে প্রায় দ্বিগুণ। যেখানে দেশীয় একটি ভেড়ার সর্বোচ্চ 20 থেকে 25 কেজি মাংস হয়, সেখানে প্রাপ্তবয়স্ক প্রতিটি গারলের 35 থেকে 50 কেজি মাংস পাওয়া যায়। গারলের দামও বেশি এবং এর মাংসও খেতে সুস্বাদু। 6 মাস অন্তর অন্তর কিন্তু এদের বাচ্চা হয়। আর এখানে তো মাদামাদি সব আছে, বাচ্চা প্রতি মাসে 2-4-5টা হইতেই আছে, এটার শেষ নেই। প্রতি সপ্তাহে বাচ্চা একটা না একটা হয়। সেই সুবাদে এখন কিন্তু অনেক সাংঘাতিক লাভের মধ্যে আছে। এই মানুষটার আন্তরিকতার প্রশংসা করতে হবে। ঢাকার মানুষ, উনি থাকেন না এখানে মানুষ নিয়োজিত করে এখানে কেয়ারটেকার রাখেন, ওনারা দেখভাল করেন। উনি যখন আসেন ওনার ফ্যামিলি সহ আসেন শুধু এই গারলগুলো দেখতে। গাজীপুরের কাঁচামাল ব্যবসায়ী খন্দকার জানে আলম পঞ্চগড়ে এক লোককে খুঁজতে এসে জায়গাটি পছন্দ হয়। এরপর জমি কিনে বাড়িও করেন তিনি। তবে পঞ্চগড়ের বাড়িতে থাকার মতো মানুষ না থাকায় সিদ্ধান্ত নেন বাড়ির লাগোয়া জমিতে গারল পালন করবেন। আমি কাঁচামালের আড়তদার, আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটের আমি সভাপতি এবং আমি ওখানে আড়তদারি কাঁচামালের ব্যাপারী, এক কথায় যেটা আর কি। প্রথম পঞ্চগড় আসছিলাম ব্যবসার উদ্দেশ্যে আসিনি, আসলে ধরা খেয়ে আসছি। এক লোক টাকা নিয়ে ওই 20 মিনিটের দিকে মোটামুটি গোল্লিপ শার্ট গায়ে দিয়ে ভ্যানসন সিগারেট খায় বিয়েও করে হালাইছে। মানুষের টাকা পয়সা বলে যে ঢাকায় আড়ত আছে, হ্যান আছে, তেন আছে। পরে এই লোকরে খুঁজতে এসে আপনার এইখানকার এই এলাকায় আসছি। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় সহজে লালন পালন করা যায় গারল। রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন ও ওষুধ দেওয়া হয়। গারল বিক্রি করে দেওয়ার পর খামারিদের চিকিৎসা ও যত্ন বিষয়ক পরামর্শ দিয়ে সহায়তা করেন স্থানীয় পশু চিকিৎসক। গারলের খামারে চিকিৎসা করি, যাবতীয় রোগের যখন যে রোগ হয় সেই রোগের চিকিৎসা প্রদান করি। এমনিতেও আসে মাঝে মধ্যে দেখাশোনা করি কোন রোগের কি সমস্যা এবং ভ্যাকসিনেশন। বিশেষ করে গরুর খামার আছে এলাকায়, ছাগলের খামার আছে, কিন্তু গারলের খামার নাই। গারল সাধারণত কাঁচা ঘাস, ভুসি, খৈল সহ সব ধরনের প্রাকৃতিক খাবার খেয়ে থাকে। গারলের খামারকে ঘিরে কর্মসংস্থান হয়েছে একটি পরিবারের। গারলের পরিচর্যা দেখভাল করেন তারা। দিনে খাওয়ান দিই 2 টাইম, সকালে একবার দিই, বিকালে একবার দিই। আমরা কাটা ঘাস দিয়ে আর সাথে ভুসি সহ মিক্সচার করে দিই আর কি। দেশের এই অঞ্চলটি পশু সম্পদের জন্য বেশ উর্বর, তাই এই এলাকায় গারল পালন করলে ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। ভবিষ্যতে আরো অন্য খামারিদের গারল পালনে আগ্রহী করে তোলা হবে বলে জানান পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শহীদুল ইসলাম। আমাদের এই এলাকা যেহেতু অতি উর্বর, প্রাণী সম্পদের জন্য ক্রমান্বয়ে বৃদ্ধি সাধন হবে এবং আমরা আপনাদের মাধ্যমে জনগণকে এই বিষয়ে সঠিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।